بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وقد قال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवियत मुस्तफ़ा का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন
আমাদেরকে আজকের এই বরকতময় দিনে আমাদের যাবতীয় দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইসলামের যে 5টি ভিত্তি, ইসলামের 5টি বুনিয়াদ, এই 5টি বুনিয়াদের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ বা ভিত্তি হলো হজ করা। এই হজ নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। আসলে হজের বিষয় বিস্তারিত বিষয়, এবং হজ নিয়ে আলোচনা করতে গেলে যদি মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করি কমপক্ষে 3-4 জুমা লাগার কথা। তো আমরা হজের যেই বিতর্কত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বাদ দিয়ে আমাদের সময় সংক্ষিপ্ত, এই কারণে হজের যেই বিষয়গুলো বর্তমানে বেশি আলোচনা হয় বা যেই বিষয়গুলো আমরা খুব বেশি জানি, আমাদের জবানে উচ্চারিত হয়, হজের ওই বিষয়গুলো কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে ফরজ করেছেন। এখানে একটা প্রশ্ন, যে আমাদের উপরে যেই মৌলিক ইসলামের বিধানগুলো ফরজ করেছেন বেশিরভাগই একের পর এক লাগাতার ফরজ করেছেন। যেমন নামাজ, দৈনিক 5 বার নামাজ পড়তে হয়। এই নামাজ কি শুধু একদিন পড়লেই হয় নাকি প্রত্যেক দিন পড়তে হয় ভাই? প্রত্যেক দিন নামাজ, যত দিন আমাদের জীবন আছে ততদিন নামাজ পড়তে হবে। জাকাত, প্রত্যেক বছরে একবার জাকাত দেওয়া লাগে। জাকাত কি একবার দিলেই শেষ হয়ে যায় নাকি প্রত্যেক বছরই দেওয়া লাগে? প্রত্যেক বছর। তারপরে আমাদের রোজা, প্রত্যেক বছরে 30 দিন রোজা রাখা আমাদের উপরে ফরজ। এই রোজাও আমাদের যত দিন যত বছর আমরা বাঁচি প্রত্যেক বছরই আমাদেরকে রোজা রাখতে হবে, প্রত্যেক বছরই ফরজ। এরকমভাবে ইসলামের যে মৌলিক বিধানগুলো, এই মৌলিক বিধানগুলো একের পর এক নিয়মিতভাবে করা ফরজ, নিয়মিতভাবে করতে হয়। এই মৌলিক যে বিধানগুলো তার মধ্যে বিপরীত বা ব্যতিক্রম হলো হজ। হজ মুসলমানদের উপরে জীবনে কয়বার ফরজ ভাই? জীবনে একবার ফরজ। হজ মুসলমানদের উপরে জীবনে একবার ফরজ, কিন্তু বাকি যে রোজা, জাকাত, তারপরে এলো নামাজ, এগুলো একবার না, একের পর এক যতদিন আমরা বাঁচি ততদিনই ফরজ থাকে। তো কেন এরকম করা হলো, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা যখন আলোচনা শেষ করব তখন আমাদের বুঝে আসবে। হজ যে মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে, হজ আমাদের যে ইবাদত বন্দিগি আছে, ইবাদত বন্দিগিগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। কিছু ইবাদত আছে শুধু পরিশ্রম করা লাগে, টাকা পয়সার দরকার হয় না, অর্থের দরকার হয় না, সেই ইবাদতগুলোকে বলে ইবাদতে বাদানি। যেমন নামাজ যে পড়ি আমরা, নামাজ পড়তে শরীরের একটু কষ্ট হয়, রোজা রাখতে একটু কষ্ট হয়, এখানে আর্থিক কোনো ব্যয় বা আর্থিক কোনো খরচ নাই। আবার কিছু ইবাদত আছে ইবাদতে মালি, যে ইবাদতগুলো করতে আমাদের শরীরের কষ্ট হয় না কিন্তু অর্থ ব্যয় হয়। যেমন জাকাত, জাকাত আদায় করার সময় আমাদের শরীরের শারীরিক কোনো কষ্ট নাই কিন্তু অর্থ ব্যয় হয়। তো এই ধরনের ইবাদতগুলোকে বলে ইবাদতে মালি, মানে সম্পদের ইবাদত। আবার কিছু ইবাদত আছে অর্থও ব্যয় হয় আবার শরীরের কষ্টও ব্যয় হয়। যেমন হজ আদায় করা, হজ করতে গেলে আপনার অর্থও ব্যয় হচ্ছে আবার শরীরের কষ্টও ব্যয় হচ্ছে। তো এখন বলা হবে যে এখন তো আর হজ করতে গেলে বেশি একটা কষ্ট হয় না, কিন্তু হজের যখন সূচনা লগ্ন, পাশ থেকে যে আধুনিক যুগ যে শুরু হয়েছে তার শুরুতেও যখন হজ করা হতো তখন হজের যে নিয়মগুলো আছে বা হজের ফরজ এবং ওয়াজিবগুলো যা আছে সেগুলো আদায় করতে অনেক বেশি কষ্ট হতো।
সেগুলো আদায় করতে অনেক বেশি কষ্ট হতো। তাছাড়া হজের জন্য যে দীর্ঘ একটা সফর, যেই সময় উট দিয়ে সফর করা হতো, ঘোড়া দিয়ে সফর করা হতো, বা যে আধুনিক সফরের যে বাহনগুলো যখন ছিল না, তখন হজ করাটা শরীরের জন্য অনেক বেশি কষ্টের ছিল। তো এই কারণে শরীয়ত হজটাকে ইবাদাতে মালি এবং ইবাদাতে বাদানি হিসাবে উল্লেখ করেছে, মানে শরীরের কষ্টও ব্যয় হয়, আবার অর্থও ব্যয় হয়। তো হজ আমাদের যে নিয়মিত বা আমাদের পরিচিত যে ইবাদত বন্দিগুলো আছে, এই ইবাদত বন্দিগুলোর থেকে হজের সিস্টেমটা বা হজের নিয়মটা আলাদা। হজের নিয়মটা আপনার আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে হজ ফরজ করেছেন। এই হজ আসলো কোথায় থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের যেই জগৎ বা যেই সময় ছিল, ওই সময়টাতে কুফুর এবং শিরিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানকারীর সংখ্যা ছিল অনেক বেশি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি যুদ্ধ মুজাহাদা পরিশ্রম করে ওই সময়ে যেই বাতেল অর্থাৎ কাফের মুশরিক যারা ছিল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করত, তাদের বিরুদ্ধে জয়লাভ করেন এবং তিনি দ্বীনে ইব্রাহিম অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধরনের পরিশ্রম, যেই ধরনের কুরবানি করেছেন, সামনে আমাদের কুরবানি আসতেছে, যে কুরবানির যে বিষয়গুলো আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দ্বীনের জন্য কুরবানি করেছেন, তার জীবনকে দ্বীনের জন্য কুরবানি করেছেন, তার স্ত্রীকে দ্বীনের জন্য কুরবানি করেছেন। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, দ্বীনের জন্য কুরবানি, এই কুরবানিগুলো শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সীমাবদ্ধ না থাকুক, বরং কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, কুরবানি, দ্বীনের জন্য সবকিছু উজাড় করে দেওয়া, এগুলো আলোচনা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজকে আমাদের থেকে বহু হাজার হাজার বছর আগের ঘটনা, কিন্তু এখনো আমরা যখন হজের সময় আসে, যখন কুরবানির সময় আসে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা ছাড়া হজ বা কুরবানি সম্পূর্ণ করা সম্ভব না। সম্ভব ভাই? সম্ভব। যখন আমরা গরু জবাই করতে যাই হজের কুরবানির সময়, তখন আমরা দোয়া যে পড়ি মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামের মাধ্যমেই করতে হয়। এবং শুধু আজকে না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই আলোচনাগুলো, যতবার কুরবানি আসবে, যতবার হজ আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা হবে হবে। হজ যতদিন থাকবে, কুরবানি যতদিন থাকবে, এই আলোচনা চলতেই থাকবে। আর হজ কুরবানি কতদিন থাকবে? কতদিন থাকবে ভাই হজ কুরবানি? কিয়ামত পর্যন্ত, এতে কোনো সন্দেহ নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কাজগুলো, এত পরিশ্রম, এত ত্যাগ, তিনি সন্তানকে ত্যাগ করেছেন, স্ত্রীকে ত্যাগ করেছেন, তার মা বাবা বা তার যে পরিবার আছে ত্যাগ করেছেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শনাবলী আমাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণীয় করার জন্য আমাদেরকে হজ ফরজ করেছেন। এমনি কিন্তু হজের মধ্যে আলাদা মৌলিক অন্য কোনো ইবাদত বেশি একটা নাই। হজের মধ্যে গিয়ে আপনার এত রাকাত নামাজ পড়তে হবে, হজের মধ্যে গিয়ে এতটা রোজা রাখতে হবে, হজের মধ্যে গিয়ে এই ধরনের ইবাদত করতে হবে, এরকম কিন্তু বেশি নাই। হজের ফরজগুলো, হজের ওয়াজিবগুলো ওই সবই বেশিরভাগই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শনাবলীকে অনুসরণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে হজ ফরজ করেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলোকে স্মরণ করার জন্য। কিভাবে? তাফসিরের কিতাবগুলোতে, বিশেষ করে তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির সহকারে যে ঐতিহাসিক তাফসিরের কিতাবগুলো আছে, সেখানে উল্লেখ করা হয় হাজিরা যখন হজ করতে যায়, তখন হজ করতে যাওয়ার সময় একটা দোয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে হলো আমি উপস্থিত,
আমি উপস্থিত। ওই যে স্কুলগুলোতে যখন হাজিরা ডাকে যে অমুক ব্যক্তি আসো কিনা, তখন বলে লাব্বাইক। লাব্বাইক একটা আরবি শব্দ, মানে হলো আমি উপস্থিত, আমি হাজিরা দিতেছি। তো উপস্থিত হাজিরা দিতেছি, আমাকে কখন ডাকা হলো? আমার নাম ডাকলে না আমি লাব্বাইক বলবো। আমাকে যখন ডাকা হবে যে তুমি আসো, তুমি দাঁড়াও, অমুক ব্যক্তি আসো কিনা, তখন না আমি বলবো যে লাব্বাইক, আমি আসি। তাহলে লাব্বাইক বলা মানে হলো আমাকে হয়তো বা কেউ আগে ডেকেছে, আমাকে ডেকেছে। কে ডেকেছে? ওই ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এত ত্যাগ তিতিক্ষা শেষ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি এবার পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলাকে, এই যে তুমি ঘর তৈরি করেছো, তুমি যে মিল্লাতে ইব্রাহিম তোমার আদর্শগুলো বাস্তবায়ন করেছো, এগুলো দেখার জন্য সবাইকে ডাকো, সবাইকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একজন অতিকায় বান্দা, আমি সবাইকে কিভাবে ডাকবো? বেশির চেয়ে বেশি হলে আমার প্রতিবেশী যারা আছে, আরো বেশি হলে বা আরবের যারা আছে, মক্কার মধ্যে যারা আছে, আমি তাদেরকে ডাকতে পারবো, সবাইকে কিভাবে আমি ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা হজ্জের ২৭ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি দুনিয়ার মানুষগুলোকে, তোমার যে ঘর তুমি তৈরি করেছো, তুমি যে তোমার আদর্শ এখানে বাস্তবায়িত করেছো, সেগুলো দেখার জন্য ডেকে ডেকে নিয়ে আসো, সেগুলো দেখার জন্য আহ্বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জবাব, এই ডাকের জবাব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পক্ষে দুনিয়ার সব মানুষকে ডাকা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি পাহাড়ের উপরে আরোহণ করো, আরোহণ করার পরে তুমি ঘোষণা দাও, তুমি দাওয়াত দাও, তোমার এই দাওয়াত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের কানে কানে আমি আল্লাহ পৌঁছে দিব। পৌঁছেছিনি ভাই, পৌঁছেছিনি দাওয়াত? এই যে আমরা এখন হজ করতে যাই, হজ করতে যাওয়ার আগেই আপনার কি দোয়া শিখতে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে দাওয়াত ঘোষণা আমাদের কানে পৌঁছাই দিয়েছেন। এই জন্য আপনার বর্তমান সময়ে তো শুধু টাকা বা শরীরের কষ্ট না, বরঞ্চ বহু ধরনের নিয়ম কানুন আছে হজে যাওয়ার জন্য। তারপরেও হজে হাজিদের সংখ্যা কি কমে না বাড়ে? দিনে দিনে বাড়তেছে। টাকার সংখ্যা বাড়তেছে, পরিশ্রম করা লাগতেছে, আরো নিয়ম কানুন আরো কঠিন হইতেছে, কিন্তু সংখ্যা আরো বাড়তেছে, সংখ্যা আরো বাড়তেছে। তো হাজি সাহেবরা যখন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি হাজির, এই যে ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে ঘোষণা করলেন যে ওয়াদ্দিন ফিন্নাসি, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও, বিল হাজ্জি, হজের ঘোষণা দিয়ে দাও, ইয়াতুকা রিজালাউ আলা কুল্লি দামিরি ইয়াতিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে কাবা ঘর দেখতে আসবে বা মক্কার মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াতুকা, তোমার কাছে আসবে, তোমার যে নিদর্শনাবলী আছে এই নিদর্শনাবলী দেখতে আসবে। রিজালাউ ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিন, রব্বুল আলামিন বললেন যে তোমার কাছে লোকেরা আসবে পায়ে হেঁটে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা, এখানে একটা নির্দিষ্ট বাহনের কথা বলা হয়েছে যে ক্লান্ত উটের মাধ্যমে আসবে। মুফাসসিরিনে কেরাম লিখেন, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত আধুনিক বাহন আসবে এই সমস্ত বাহনে করে লোকেরা হজ করতে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, শুধু আরব থেকে নয়, শুধু আরবের আশেপাশ থেকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গভীর থেকে গভীর অঞ্চল থেকে, মানে পুরা পৃথিবীর আনাচে কানাচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ঘোষণা, এই ঘোষণার প্রেক্ষিতে হাজিরা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ইয়াতুকা, তুমি ইব্রাহিমের কাছে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হজ করতে যাই, হজ মূলত বিশেষ কোনো ইবাদাত
বা হজে গিয়ে নামাজ পড়তে হবে বা হজের মধ্যে রোজা রাখতে হবে, আলাদা কোনো স্বতন্ত্র কোনো ইবাদত নেই হজের মধ্যে। হজের মধ্যে স্বতন্ত্র কোনো ইবাদত নাই। কাবাগর তওয়াফ করতে হয়, হজরে আসদে চুমু দেওয়া লাগে, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা লাগে। এগুলা তো আলাদা কোনো ইবাদত না, নামাজ না, রোজা না, কিছুই না। এগুলো সবগুলোই হলো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শনাবলী। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের হৃদয়ের গভীরে গেঁথে দিবেন। এগুলো আলোচনা হবে। এই যে এখন আমরা বাংলাদেশের একটা অঞ্চলে বসে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো আলোচনা করতেছি। হজের সময় যেহেতু চলতেছে, শুধু এই মসজিদে না, আমাদের কাছে আমরা নিশ্চিত যে পুরো পৃথিবীর বেশিরভাগ মসজিদে আজকে হজ নিয়ে আলোচনা হবে। তো হজ নিয়ে আলোচনা মানেই হলো ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কি করেছেন, এই সব বিষয়গুলো আলোচনা হবে। এখন হজ আল্লাহ পাক রব্বুল আলামিন, হজের মধ্যে স্বতন্ত্র কোনো ইবাদত নাই যে নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এতটা রোজা রাখতে হবে, এগুলো কিছুই নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ মুসলমানদের উপরে ফরজ করেছেন কেন? হজ মুসলমানদের উপরে ফরজ করেছেন কেন? সূরা বাকারার একটা আয়াত, যে আয়াতটা আমরা আজকে তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ মুসলমানদের উপরে আমি আল্লাহ ফরজ করেছি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট কিছু সময়ে। হজ সারা বছর করা যায় ভাই? হজ নির্দিষ্ট মাসের নির্দিষ্ট কিছু সময়। উমরা করা যায় সারা বছর, কিন্তু হজ নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা মেয়াদ আছে, এই মেয়াদের মধ্যেই করতে হয়। রব্বুল আলামিন বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। অতঃপর তোমাদের মধ্যে যারা হজ করার ইচ্ছা করবে, হজ করার ইচ্ছা করবা মানে হলো হজের এহরাম বাঁধবে, হজের যে সাদা পোশাক আছে ওই সাদা পোশাকটা যখন পরবে। এবং সাদা পোশাক কখন পরে? ওই হাজি সাহেব যারা আছে, এটার প্রত্যেকের হাজিদের জন্য, যারা হজ করেছেন তারা জানেন যে প্রত্যেক হাজিদের জন্য আলাদা করে মেকাত আছে, ওই মেকাত থেকে পরা লাগে। আবার অনেক সময় দেখা যায় যার যার দেশ থেকে আপনার বিমানে ওঠার আগে পরে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, তোমাদের মধ্যে যারা হজ করার ইচ্ছা করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, ওই হজের নিয়ত করার পর থেকে যে হাজি সাহেব হবে বা যে হজ করবে, ফালা রাফাসা, সে অশ্লীল কথা বলতে পারবে না, ওয়ালা ফুসুকা, সে গালিগালাজ করতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ, আর হজের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ করতে পারবে না। ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, তুমি এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে যে হজ করতে যাও, এই অর্থ ব্যয়, এই পরিশ্রম, এই কষ্ট, এই দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, এই সবগুলো তুমি কল্যাণের জন্য করেছো কিনা, মানে আল্লাহর জন্য করেছো কিনা। মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা খুব ভালো করেই জানে। হজের সময় অনেক সময় দেখা যায় যে হজ করে আসছে, যেদিন হজ করে বিকালে আসছে, পরের দিন ফজর নামাজ আর সে পড়ে নাই। হজ করে আসার আগেই যে অপকর্ম আছে বা খারাপ কাজের একটা লিস্ট সে আগে থেকে তৈরি করে আসছে। বিমানে থাকতেই তার নিয়ত আছে যে হজ শেষ, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই কাজটা করতে হবে, অমুকের জায়গা দখল করতে হবে বা অমুক অপরাধ করতে হবে, অমুক ব্যক্তিকে মারতে হবে। এই ধরনের হাজিও বর্তমানে আছে কিনা ভাই? আছে। হজ করা শেষ, ফরজ নামাজ শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এত টাকা খরচ করলা, এত পরিশ্রম করলা, আমরা যত আধুনিক যুগেই যাই না কেন, হজের জন্য আলাদা একটা পরিশ্রম আছে, এটা থাকবে। সৌদি আরব বর্তমানে যে সৌদি সরকার আপনার যত আধুনিক করতেছে, যত আধুনিক করুক, কিন্তু এত মানুষের জ্যাম, এত মানুষ একত্রিত হওয়ার কারণে কিছু না কিছু কষ্ট আছে। তো এত কষ্ট, এত ত্যাগ, পরিবার থেকে এতদিন আলাদা থাকা, এখন মানুষ বলা বলি করবে অনেকে যে আমি আল্লাহর জন্য হজ করেছি, আবার অনেকে
মানুষ বিশ্বাস করবে না যে না তুমি আল্লাহর জন্য হজ করো নাই, আল্লাহর জন্য হজ করলে এত টাকা দিয়ে হজ করলা, তোমার থেকে তুমি যে হজে গেলা, হজে যাওয়ার আগে তোমার থেকে ওই মানুষ, তোমার প্রতিবেশী 200 টাকা পায়, 1000 টাকা পায়, অমুক ব্যক্তি তোমার থেকে টাকা পায়, এগুলো দিলা না, তাইলে তো হইল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি কি বলো, তোমার প্রতিবেশী কি বলে, মানুষ কি বলে, লোকেরা কি বলে, সেদিকে তোমার লক্ষ্য করার দরকার নাই। ওমা তাফালু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তুমি যদি হজটা আমি আল্লাহর জন্য করে থাকো, আমি আল্লাহ এটা ভালো করেই জানি। আল্লাহ জানে কিনা ভাই? জানেনি? তা আল্লাহই জানে। তো এই যে হজ, তাহলে হজের মধ্যে 3টা বিষয়, হজের মধ্যে 3টা বিষয় থাকবে না। ওয়ালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। এক হলো অশ্লীল কথাবার্তা থাকবে না, ওয়ালা জিদাল ঝগড়া ফাসাদ থাকবে না, ওয়ালা ফুসুক তারপর হচ্ছে অনর্থক কথাবার্তা থাকবে না। হজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে ফরজ করার অন্যতম একটা কারণ হলো, মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একক একটা সিরিয়ালে সৃষ্টি করেছেন, একক এভারেজ, সবার সম্মান, সবার রাগ, সবার ভালোবাসা, সবার ক্ষমতা এক। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসওয়াসায় কিছু মানুষ সমাজের মধ্যে বা দেশের মধ্যে সে মনিব হয়ে যায়, আবার কিছু মানুষকে সে গোলাম বানিয়ে ফেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ নিজের মধ্যে আমিত্ব চলে আসে, নিজের মধ্যে অহংকার চলে আসে, আবার কিছু মানুষ সমাজের মধ্যে চলতে চলতে অর্থ করি বা ক্ষমতা পাওয়ার পরে তার মধ্যে ক্ষমতার একটা মোহ চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে হজ ফরজ করার পরে বলতেছেন যে তোমাদের মধ্যে এই যে একটা শ্রেণী পার্থক্য, শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্য দূর করার জন্য আমি তোমাদের উপরে হজ ফরজ করেছি। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আর বর্তমান বাংলাদেশের একজন সাধারণ শ্রমিক যদি হজ করতে যায়, তাহলে তাদের পোশাক কেমন হবে ভাই? তাদের পোশাক কেমন হবে? হজরে আসওয়াদে চুমু দেওয়ার সময় তাদের সুযোগ সুবিধা একই রকম। শয়তানকে পাথর মারা, রমি জিমার, পাথর নিক্ষেপ করার সুরত এবং পাথর একই রকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি যে তোমাদেরকে সমানভাবে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কোনো আমিত্ব থাকবে না, অহংকার থাকবে না, তোমাদের মধ্যে মনিব আর গোলামের যে একটা সুরত তোমরা তৈরি করেছো এগুলো থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু সমান, অর্থাৎ জাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, আমার কাছে বড় বা আমার কাছে শ্রেষ্ঠত্ব হলো যার মধ্যে তাকওয়া বেশি, ওই ব্যক্তি আমার কাছে শ্রেষ্ঠ। এই জন্য দেখা যায় হজের সময়ে সব মানুষ সমান। যখন থেকে আপনার ওই সাদা পোশাক পরা হয়, আমাদের ওস্তাদরা অনেক সময় হজ করার পরে, হজ থেকে আসার পরে মনের অনুভূতি প্রকাশ করে যে আমি মাদ্রাসায় বড় হুজুর হওয়ার পরেও যখন থেকে ওই সাদা পোশাক পরলাম, বিমানে উঠলাম, বিমান থেকে নামলাম, তখন আর আমাকে কেউ চিনে না। যেই লোকটা আমাকে এত সম্মান করতো তখন আর আমাকে কেউ চিনে না। আমার সম্মান সমান, আমার শ্রেষ্ঠত্ব নাই, আমার সবকিছু সমান সমান। তাহলে হজের ফরজ করার মূল কারণই হলো যে মানুষের মধ্যে যে আমিত্ব তৈরি হয়, এই আমিত্বকে দূর করে দেওয়া, এই আমিত্ব দূর করে দেওয়া। না হলে বর্তমান সময় দেখেন, আমরা যত রাজনীতির কথা বলি বা যত উন্নত দেশের কথাই বলি না কেন, আসলে একটা শ্রেণী গোলাম আর একটা শ্রেণী মনিব হয়ে গেছে। কিছু লোক সমাজের মধ্যে, দেশের মধ্যে মনিব হয়ে গিয়েছে, আবার কিছু লোক গোলামের মতো জীবনযাপন করতেছে। আমাদের বর্তমানে বাংলাদেশ বলেন, পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রের কথাই বলেন, কিছু লোক আছে যারা রাষ্ট্র পরিচালনা করে, কিছু লোক আছে এগুলোর শ্রমিক বা এগুলোর গোলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে শ্রেণী বৈষম্য, এই যে আমিত্ব, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, এই যে হজের মধ্যে তোমাদের এই সবগুলো দূর করতে হবে, এই সবগুলো দূর করতে হবে। দূর করার পরেই তোমার হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিস কানা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজের প্রতিদান, একমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া কবুল হজের প্রতিদান আর কিছুই হতে পারে না। শুধু হজের কথা বলে নাই, বলছে কি আল হাজ্জুল মাবরুর, কবুল হজ।
এখন কবুল হজ হলে এই হজের প্রতিদান কেবলমাত্র একটা, আর সেটা হলো জান্নাত। এখন আমরা তো শুধু হজ করি, অনেক সময় দেখা যায় বহু এরকম ঘটনা আছে যে হজ করার পরে আপনার সুন্দর একটা টিভি নিয়ে আসছে বাড়ি থেকে, হজ করার পরে মাদক জাতীয় এই নেশা জাতীয় বস্তু হাজি সাহেব আপনার পকেটে করে নিয়ে আসতেছে, হজ করার পরে হাজি সাহেব ওই যে সোনা রূপা বা এই জাতীয় বিষয়গুলো যে ট্যাক্স আছে, সরকারি নিয়ম কানুন আছে, এগুলো ফাঁকি দিয়ে নিয়ে আসতেছে। তো এগুলা হচ্ছে আমাদের পরিচিত হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই পরিচিত হজ না, আল হাজ্জুল মাবরুর, যেই হজটা আমি আল্লাহ কবুল করেছি, ওই হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তো এখন আমরা এই বিষয়টার দিকে খেয়াল করি যে শুরুতে যে কথাটা বললাম যে আমাদের উপরে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার ফরজ করেন নাই, বরঞ্চ প্রত্যেক বছর যতবার রমজান আসবে ততবার রোজা ফরজ, যতবার নামাজের সময় হবে ততবার আমাদের উপরে নামাজ ফরজ। এই জোহরের নামাজ শুধু একদিন ফরজ না, যতদিন আসবে যতদিন জোহরের নামাজ হবে ততদিন আমাদের উপরে জোহরের নামাজ ফরজ। জাকাতও প্রত্যেক বছর আমাদের উপরে জাকাত ফরজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সারা জীবনে হজ ফরজ করেছেন মাত্র একবার। যদিও আপনার ইচ্ছা, কেউ যদি বারবার হজ করে এটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, বা উমরা করতে পারে, কিন্তু হজ ফরজ একবার। তো একবার কেন? এই যে সূরা বাকারার এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এবং আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাই তাফসিরে রুহুল মানিতে লেখেন যে হজ একবার ফরজ করেছেন কারণ হজের মধ্যে এমন বিধিনিষেধ আছে, কোনো ব্যক্তি যদি হজের যথা নিয়মগুলো মান্য করে এবং হজের মধ্যে নিজের আমিত্ব দূর করে দেয়, তাহলে সে একবারে হজ করেই এমনভাবে শুদ্ধ হবে, এমনভাবে সে ঠিক হয়ে যাবে যে তার কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার হজ করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আর আমরা অনেকে আছে ভাই, এক বছর না, বরঞ্চ অনেক মানুষ এমন আছে, ওই যে হজের যে মুআল্লিম আছে, সে তো প্রত্যেক বছরই হজে যায়। হজের মুআল্লিম আছে না, যে আপনার হজ ব্যবসা করে, সে তো প্রত্যেক বছর হজে যাইতেছে, কিন্তু পরিবর্তন আর হইতেছে না, হাজিদেরকে নিয়ে এসে খেলা করতেছে, হাজিদের টাকা মেরে দিতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ মুসলমানদের উপরে একবার ফরজ করেছেন, রোজা বারবার করেছেন, নামাজ বারবার করেছেন, যাকাত বারবার করেছেন। হজ একবার করার কারণ হলো যে হজের যে শিক্ষা, শুদ্ধভাবে যদি কোনো ব্যক্তি হজ করতে পারে, এই শিক্ষা বা এই যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া কিয়ামত পর্যন্ত তার মধ্যে থাকবে। আর আমাদের অনেক সময় দেখা যায় শুরুর দিক দিয়ে আপনার যে হাজি সাহেব হজ করে আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে, একবারে প্রথম কাতারে, আবার ওই হজ করার সময় কালো একটা রুমাল নিয়ে আসে, এটা পরে পরে সে 1 মাস 2 মাস, বেশির চেয়ে বেশি হলে 1 বছর, এরপরে হজের কোনো নিশানা তার মধ্যে আর থাকে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজের যেই নিয়ম কানুন গুলো আছে, ওই হজের মধ্যে রফাস থাকবে না, হজের মধ্যে অশ্লীল কথাবার্তা থাকবে না, হজের মধ্যে যত আমিত্ব আছে এই সব আমিত্ব মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে যখন সে ফিরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে কেমন যেন মায়ের পেট থেকে বের হয়েছে, তার কোনো গুনাহ থাকবে না, বরঞ্চ সে এই অবস্থায় মৃত্যুবরণ করবে আর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। হজ করার পরে আমাদের অবস্থা এমন হবে। আর আমরা বাস্তবিক অবস্থাও এমন, অনেক মানুষ যারা হজ করে, বিশেষ করে তারা স্বাভাবিকভাবে আর্থিকভাবে একটু স্বাবলম্বী থাকে। বর্তমান সময়ে বিশেষ করে সারা বছর পরিশ্রম করে, কাজকর্ম করে, সময় পায় না। আর হজের সময়, হজের মধ্যে আমরা বলছি যে আপনার বেশি কিছু ইবাদত নাই। ওই হজের সময় হোটেলে বসে বসে 5-6 জন একসাথে বসে, আর এক একজনের নামে বদনাম করতেছে, এক একজনের নামে ওই এই কি বকিলগিরি করতেছে। এখন যার মধ্যে খারাপ বিষয় থাকে, যার মধ্যে শয়তান থাকে, সে বাজারের মধ্যেও খারাপ কাজ করবে, সে মসজিদে আসলেও খারাপ কাজ করবে, এমনকি সে আল্লাহর ঘর একেবারে সরাসরি কাবার সামনে গিয়েও সে খারাপ কাজ করবে। এই যে অনেক সময় দেখা যায় যে মোবাইলে টিকটক ভিডিও করে, কাবা শরীফের সামনে নিয়ে সে টিকটক করতেছে, বা ওই যে নারীদের সাথে পর্দা ছাড়া সে ভিডিও করতেছে। তার কারণ হলো যে পরিবর্তন হবে না, যার মধ্যে তাকওয়া আসবে না, সে হজ করুক, হজের মধ্যে থাকুক বা উমরার মধ্যে থাকুক, ওই সে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার সময় তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর যার মধ্যে পরিবর্তন আসবে,
যারা হজ করেছেন বা যারা উমরা করেছেন তাদের থেকে আমরা শ্রবণ করেছি, তাদের অনুভূতি আমরা বারবার শুনেছি যে কাবা শরীফের দিকে যখন দৃষ্টি পড়ে, ওই সবুজ গম্বুজের উপরে যখন দৃষ্টি পড়ে, তার পরিবর্তন, তার শরীরের মধ্যে কেমন যেন একটা কারেন্টের যে একটা ঝলক, এই ঝলক চলে আসে। সুবহান। যারা হজ করেছেন, খাঁটি নিয়তে যারা হজ করেছে, তারা এই বিষয়টা বুঝতে পারবে যে কাবা শরীফের দিকে প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথেই তার মধ্যে পরিবর্তন এসে পড়ে। ওখানে গিয়ে নামাজ পড়া লাগে না, হজরে আসওয়াদকে চুমু দেওয়া লাগে না, জমজমের পানি পান করা লাগে না, সাফা বাইনা সাফা আল মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা লাগে না, বরঞ্চ কেমন এক অদৃশ্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে কাবা শরীফের উপরে দৃষ্টি পড়ার সাথে সাথেই তার মধ্যে পরিবর্তন চলে আসে। এটা একেবারে বাস্তব কথা। যারা হজ করেছে, আমরা যারাই হজ করেছে তাদের বেশিরভাগ লোকের কথাই এই অবস্থা। এখন আবার নাস্তিক বা ওই যে কিছু মানুষ আছে যারা হিন্দুদের সাথে তুলনা করতে চায় যে হিন্দুরা পাথরের পূজা করে, হজ করতে গিয়ে আপনার পাথরের তো পূজা করে, হজরে আসওয়াদে চুমু দেয়। আসলে এগুলো হচ্ছে অজ্ঞতা, মূর্খতা এবং দ্বীন ইসলামের সাথে বিদ্বেষ ছাড়া আর কিছুই না। আমরা বলি, আসলেই বলি, হজের মধ্যে কোনো ইবাদত নাই, হজের মধ্যে কোনো ইবাদত নাই। হজের মধ্যে শুধুমাত্র ইখলাস, তাকওয়া। বরঞ্চ কোনো ব্যক্তি যদি ওই যে অনেক সময় দেখা যায় দোয়া পারে না, হজের সময় দোয়া পারে না। আমাদের কাছে একবার আসছিল এক ব্যক্তি যে হজ করার যাবে, হজের যে দোয়াটা লিখে দেন, লিখে দেওয়ার পরও সে পারতেছে না, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়া পারতেছে না। তখন বলা হয়েছে যে এই দোয়াটা কিছু লাগবে না, আপনি নিয়ত ঠিক রাখেন, নিয়ত ঠিক রাখার পরে আপনার হজ কবুল হয়েছে কিনা, আপনার দৃষ্টি যখন কাবা শরীফের পড়বে, আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে দাঁড়াবেন, আপনি নিজেই বুঝে ফেলবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা। তো হজ মূলত ইবাদতের নাম না, হজ হলো আবেগ আর ভালোবাসার নাম। হজের মধ্যে কোনো ইবাদত নাই, ইবাদত হচ্ছে মসজিদে, এই যে আমরা নামাজ পড়তেছি, এটা হচ্ছে ইবাদত। না হলে হজের মধ্যে পুরাটাই আপনার আবেগ আর ভালোবাসা। সাফা মারওয়া বাইনা সাফা আল মারওয়া, সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করা, এটার মধ্যে কি ইবাদত? ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে রেখে গেলেন মরুভূমিতে। হাজরা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে একটা মরুভূমিতে রাখার পরে তিনি একবার দৌড়ে গিয়ে দেখেন সাফওয়ার মধ্যে, যে গিয়ে দেখেন কোনো মানুষ আছে কিনা, পানি পাওয়া যায় কিনা। আরেকবার দৌড়ে এসে মারওয়ার মধ্যে সাফা এবং মারওয়ার মধ্যে যান। এভাবে 7টা দৌড়াইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে পুরা মরুভূমির মধ্যে একজন নারী, অবলা নারী তার কেউ নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করেছে। এই আল্লাহর উপরে ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত তিনি যেভাবে দৌড়েছেন সাফা এবং মারওয়ার মধ্যে শুধু হাঁটলে হয় না, যারা হজ করেছেন তারা জানেন যে দৌড়াইতে হয়। সাফা মারার মধ্যে কি ভাই, দৌড়ানো সুন্নত, যার যার সামর্থ্য অনুযায়ী যত তাড়াতাড়ি যাওয়া যায়। আবার একটা নির্দিষ্ট স্থান আছে, যে স্থানে গিয়ে তিনি বেশি দৌড়াইছেন, ওই বেশি দৌড়ান লাগে। তার কারণ এটা কোনো আলাদা ইবাদত না, বরঞ্চ হযরত হাজরা আলাইহিস সালামের স্মরণ করা, তিনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছেন, তার প্রতি মহব্বত আর আবেগ। এই জন্য বলা হয় যে আবেগ ভালোবাসা না থাকলে হজ করলে কোনো হজের ফলাফল পাওয়া যায় না। আবেগ আর ভালোবাসা না থাকলে হজের ফলাফল পাওয়া যায় না। তো হজ করার পরে এসে বলবে যে হজের মধ্যে কি দেখলাম, হজের মধ্যে খাবার নাই, এত কষ্ট, বাথরুমের কষ্ট, এত গরম, এত কিছু, কারণ তার মধ্যে আবেগ আর ভালোবাসা নাই। আর যার মধ্যে আবেগ আর ভালোবাসা আছে, সে জীবনে কোনো সময় বলবে না যে এত কষ্ট কেন, এত মানুষ একত্রে কেন, কারণ তার একটা নজর, একটা দৃষ্টি তার পুরা জীবনের যত পঙ্কিলতা, যত পাপ, যত অপরাধ আছে, এই সব অপরাধ হজরে আসওয়াদ এগুলো মুছে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা দ্বীনে ইসলামে দীক্ষিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবী এমন আছে কিছুই বলেন নাই, কোনো ইবাদত করেন নাই, কোনো কিছুই করা লাগে নাই, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকের দিকে একবার দৃষ্টি পড়েছে, এই দৃষ্টিই তার মধ্যে এত পরিবর্তন এনেছে যে সে মুশরিক থেকে সরাসরি সাহাবী হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হজের সময় যে আরেকটা বিষয় হলো হজরে আসওয়াদ, পাথরের কথাটা যেহেতু আসলো, আমরা বলি হজরে আসওয়াদের মধ্যে আলাদা কোনো ইবাদত নাই। আমরা যারা মুসলমানরা হজ করে, হজে গিয়ে হজরে আসওয়াদের ইবাদত করে না।
হজরে আসওয়াদ এটা একটা কালো পাথর, এটা মূলত ছিল আসালজু মিনাল বায়াত মিনাস সালজ আবিয়াদু মিনাস সালজ। হাদিসে আছে যে এই পাথরটা যখন পৃথিবীতে আসে, আদম আলাইহিস সালামের সাথে যখন এই পাথরটা আসে, এই পাথরটা বরফের চেয়েও আরো সাদা ছিল, বরফের চেয়েও আরো সাদা ছিল, এটা সহিহ হাদিস। তো হজের সময় এই হজরে আসওয়াদের কাজটা কি? হজরে আসওয়াদ যারা হজ করেছেন তারা জানেন যে হজরে আসওয়াদের সাথে দেয়ালের সাথে, কাবাগরের দেয়ালের সাথে এটা ফিট করা আছে। তো এটার কোনো ব্যক্তি যদি সম্ভব হয় এটাকে চুমু দিয়ে সে তওয়াফ শুরু করবে, আর যদি সম্ভব না হয় দূর থেকে হাত দিয়ে ইশারা করে তার তওয়াফ শুরু করে। এটাই হলো হজরে আসওয়াদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস, নাজালাত সালাসাতু আশিয়াইন নাজালাত মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার সময় তার সাথে তিনটা জিনিস নিয়ে আসলেন। আল হাজরুল আসওয়াদ, ওই তিনটা জিনিসের সাথে একটা জিনিস হলো হজরে আসওয়াদ। ওয়া কানা আসাদ্দু বায়াদাম মিনাস সালজি, আর এই হজরে আসওয়াদটা এত সাদা ছিল যে এটা যে পাথর, যে এটা যে বরফের কুচি, বরফের কুচির চেয়েও আরো বেশি সাদা ছিল। ওয়া আসা মূসা, এবং মূসা আলাইহিস সালামের লাঠি, ওয়াল হাদিদ, এবং পাথর নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কানা হাজরুল আসওয়াদু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজরে আসওয়াদ পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুনিয়ার মধ্যে ছিল। এই দুনিয়ার মধ্যে যখন হজরে আসওয়াদ আসে, আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটা দুধের চেয়েও সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাওয়াদাতুহু কাতায়া বানি আদম, তারপরে বনি আদমের অপরাধগুলো এটার মধ্যে যাইতে যাইতে, অর্থাৎ হজরে আসওয়াদ তার মধ্যে যখন চুমু দেয়, রাসূলের হাদিস দ্বারা বোঝা দেয় যে এই হজরে আসওয়াদের চুমু দেওয়ার মাধ্যমে বনি আদমের অনেক গুনাহ কেটে দেওয়া হয়, এবং এই গুনার কারণে হজরে আসওয়াদটা দুধের চেয়ে সাদা থাকার পরেও এখন এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এই হজরে আসওয়াদের আলাদা কোনো ইবাদত বা আলাদা কোনো বন্দেগী নাই, বরঞ্চ এটা একটা চিহ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হজরে আসওয়াদ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনে কাবাঘরের সাথে ফিট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেন, তখন কাবাঘর যখন নির্মাণ শেষ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে আমার সন্তান, একটা পাথর নিয়ে আসো, যে আমরা যে এই কাজটা করেছি একটা নিদর্শন আমরা রেখে যাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা নুরি পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা এখানে ফিট খাবে না। তারপরে আরেকবার তিনি ইয়াকুত পাথর নিয়ে আসলেন। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা এখানে ফিট খাবে না, আরেকটা পাথর নিয়ে আসো। হযরত ইসমাইল আলাইহিস সালাম তৃতীয়বার যখন পাথর আনতে গেলেন, এসে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর এখানে ফিট করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই পাথর আপনি কোথায় থেকে পাইলেন? কে মানজাকা, এটা কে নিয়ে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে সত্তা, যে মহান সত্তা আমাকে তোমার উপরে ভরসা করতে দেয় নাই, বরঞ্চ আল্লাহর উপরে ভরসা করেছি, ওই মহান সত্তাই আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। তো এই পাথরের সূচনা আদম আলাইহিস সালাম পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আসে। তার মধ্যে সর্বশেষ আমাদের সার কথা হলো হজ সহকারে যাবতীয় যে ইবাদত বন্দিগুলো, এই ইবাদত বন্দিগুলোর এক একটার এক একটা মাকসাদ। হজের মাকসাদ হলো আমাদের মানুষের মধ্যে যে আমিত্ব আছে, যে অহংকার আছে, যে গর্ব আছে, যে শ্রেণী বৈষম্য আছে, এই সব বৈষম্য দূর করে দিয়ে সমস্ত মহারাজা, বাদশাহ, প্রজা, গোলাম, মনিব সব এক কাতারে চলে আসে। এটাই হচ্ছে হজের একমাত্র শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার